আগামীকাল 30 মার্চ 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 44 পয়েন্ট মাইনাস 646 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 32 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকের মার্কেটটা যদি আমরা দেখি যে 44 পয়েন্ট মাইনাস, তার মানে হলো যে আমাদের জেনারেল ইনভেস্টররা আজকে মার্কেটে ভয় পেয়ে গেছে যে নিশ্চয়ই আগামীকাল আরও বড় মাইনাস হবে, এটা আমরা ধরে নিয়েছি। তো মার্কেটের পজিটিভ দিকগুলো কী ছিল? টার্নওভার 646 কোটি টার্নওভার, চমৎকার টার্নওভার, অর্থাৎ বায়ার, অ্যাভেলেবেল বায়ার, এটা আমরা সুস্পষ্ট। এটার সপক্ষে যুক্তিটা কি? যেটা হলো যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে যেত, কিংবা আমরা পূর্বে যে মার্কেটগুলো দেখেছি যখনই মার্কেট ডাউন হয়ে যায় তখনই টার্নওভার 400-র ঘরে চলে আসে। কিন্তু মার্কেট এখানে যে 646 কোটি টার্নওভার, অর্থাৎ 44 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও মার্কেটে অ্যাভেলেবেল বায়ার ছিল, তার মানে এটা পজিটিভ। প্লাস এটার সাথে যদি আমরা আরেকটা বিষয়কে যোগ করি, গেইনার এবং লুজার, এখানে 250টা লুজার, 114টা গেইনার। যদি আগের ফল মার্কেট আমরা খেয়াল করি, 380টা যদি লুজার হয়, 20টা গেইনার থাকে, তাহলে বুঝতে হবে যে মার্কেটে যে টোটাল মার্কেটটাই নেগেটিভ, কিন্তু 114টা পজিটিভ। তার মানে কি? মার্কেটে পজিটিভ ভাইব আছে, পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট মার্কেটে বিদ্যমান। অর্থাৎ একের টার্নওভার ওকে, যেটা 646 কোটি টার্নওভার, দারুণ টার্নওভার, বায়ারের মার্কেট, এবং গেইনার এবং লুজারের মধ্যে সামঞ্জস্যতা আছে। অর্থাৎ হলো যে আগে যেমন যদি 44 পয়েন্ট মাইনাস হইতো, তো দেখা যেত যে টার্নওভার কমে আসতো 400 কোটিতে এবং গেইনার চলে আসতো 20টাতে। কিন্তু আজকের মার্কেটে সেটা হয় নাই, যেটা মার্কেট 44 পয়েন্ট মাইনাস কিন্তু 646 কোটি টার্নওভার ঠিক ছিল, বায়ার ছিল মার্কেটে, গেইনার এবং লুজার মধ্যে সামঞ্জস্যতা ছিল। অর্থাৎ গেইনার ছিল 114টা গেইনার, মানে যথেষ্ট পাবলিক পজিটিভ ছিল পাবলিক। এখানে কি কারণ মার্কেট ফল ছিল? ব্যাংক এবং বড় পেডাবের শেয়ারগুলো। ব্যাংক কেন ফল ছিল? কারণ হলো সামনে ডিভিডেন্ড, কী ধরনের ডিভিডেন্ড আসতে পারে এই ধরনের হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে ইনভেস্টর, যার কারণে ব্যাংক থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে। কোন ধরনের শেয়ার বাড়তে পারে? ছোট শেয়ারগুলো, মিউচুয়াল ফান্ড, ছোট টেক্সটাইল, পাওয়ার, ছোট পাওয়ার সেক্টর, ফার্মা, ছোটগুলো, এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট আসবে। তো যার কারণে আমরা যেটা হলো যে মার্কেটে ভয় না পেয়ে, যেটা হলো আগামীকালও মার্কেট নেগেটিভ শো করতে পারে, কিন্তু আমরা দুইটা জিনিসকে কাজে লাগাবো আগামীকাল। যেটা হলো টার্নওভার, যে পজিটিভ আছে কিনা, অর্থাৎ হলো পজিটিভ টার্নওভার কিনা, 600 টার্নওভার কিনা, ওকে, তাহলে বুঝতে হবে যে বায়ার অ্যাভেলেবেল, এবং গেইনার এবং লুজারের মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা। অর্থাৎ যদি আগামীকাল মার্কেট যদি ফল হয়ে যদি গেইনার থাকে 150টা প্লাস, তাহলে বুঝতে হবে যে মার্কেট প্রফিট দিচ্ছে, অর্থাৎ প্রফিটেবল মার্কেট। আজকের মার্কেটও প্রফিটেবল ছিল, আগামীকালের মার্কেটও প্রফিটেবল থাকবে, এবং আজকের মার্কেটে ছোট শেয়ারগুলোর যে মুভমেন্ট দেখা গিয়েছে সেটা আগামীকাল আরও বড় আকারে মুভমেন্ট দেখা যাবে। অর্থাৎ মার্কেটে যদিও নেগেটিভ শো করছে, দুইটা জিনিস আমাদের জন্য যেটা পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ, টার্নওভার 600 অ্যাবাভ, এবং গেইনার এবং লুজার, গেইনারটা বেশি গেইনার, তাহলে মানে মার্কেট এখনও পজিটিভ মার্কেট। অর্থাৎ আগামীকালও মার্কেট মাইনাস থাকলেও মার্কেটে প্রফিটেবল মার্কেট থাকবে আগামীকালও। তাহলে এই দুইটা ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা যদি মার্কেটে ট্রেড করি আগামীকাল, তো দেখা যাবে যে মার্কেটে আমরা লুজার হব না। অর্থাৎ মার্কেটে ইন্ডেক্স নেগেটিভ শো করছে, কিন্তু মার্কেট দেখা যাবে যে মার্কেট প্রফিটেবল মার্কেট, কারণ এখানে হয়তো মিউচুয়াল ফান্ড এবং ছোট শেয়ার প্লাস লো পেড আপের বড় শেয়ারগুলোর মুভমেন্ট আসতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।